111-এর ধারাবাহিকতায় শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। একটা নির্বাচনে জনগণের সরকার আসবে সে পর্যন্ত কেন অপেক্ষা করব? তার আগেই তো সকল মামলা নিষ্পত্তি হওয়া জরুরি। দুই সালের ঘটনা নিয়ে কবি নজরুলে একটা গন্ডগোল হয়েছে। কবি নজরুল কলেজে একটা গন্ডগোল হয়েছে। আওয়ামী লীগের লোকজনে গন্ডগোল করছে, আগুন দিয়েছে গাড়িতে। আর এই মিথ্যা মামলা জড়াইছে সাদেক হোসেন খোকা, শহীদুদ্দিন চৌধুরী আনি, জুয়েল, কাজী আবুল বাশার, এইসব লোকদেরকে মিথ্যা মামলা জড়াইছে। এই মিথ্যা মামলায় আমরা 2013 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত 12 বছর আমরা মিথ্যা মামলায় আমরা হয়রানির শিকার হয়েছি। অ্যানিভাইকেও আমরা হয়রানি দিয়েছি। প্রত্যেক দিন কোর্টে আমরা এইসব মামলায় ওনাকে হাজির করেছি। এবং অ্যানিভাই এমন ধরনের একজন লোক, আমরা বললে যেদিন বলবো উনি সেদিন 10টার মধ্যে কোর্টে হাজির থাকে। এত বছর প্যাসিভ সরকার ছিল, এখন ইউনূস সরকার সাহেব আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমরা আস্তে 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 ন্যায় বিচার পাচ্ছি। 111 থেকে আপনারা আমাদের সাক্ষী। সেই হিসাবে সে 111-এর ধারাবাহিকতায় শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর কীভাবে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে হয়রানি করবে সেই ধারাবাহিকতা হিসাবে আপনারা জানেন শাহবাগে নানক সাহেবের তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী নানক সাহেবের মাধ্যমে যে শাহবাগে যে গাড়ি পোড়া হয়েছে সেখানে অনেক লোক মারা গেছেন। সেই মামলা থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত সেই সিরিজ আকারে যে প্রতিটি গাড়ি পোড়ার মামলা আমাদেরকে ওনারা গাড়ি পুড়িয়ে আমাদেরকে আসামি করা হয়েছে। সেই মামলায় শহীদুদ্দিন চৌধুরী আনি, হাবিবুর রশিদ হাবিব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কাজী আবুল বাশার সহ আমাদের অগণিত নেতাকর্মীকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন নির্যাতিত হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি। আজকে আমরা আলোচনা করব এই যে আমাদেরকে হয়রানি করা হয়েছে সে হয়রানির কিভাবে প্রতিকার করা যায় সেটা আমাদের সিনিয়রদের সাথে বসে এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেটার ব্যবস্থা করব অচিরে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কর্তৃক রাজনৈতিক হয়রানিমূলক মামলা শুধু আমার বিরুদ্ধেই নয়, এইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সকল মামলা এখন প্রত্যাহার হয় নাই। এটা আমাদের একটা কষ্টের জায়গা। যদি একটা কমিশন করা হতো তাহলে এই মামলাগুলো আরও আগেই দ্রুত নিষ্পত্তি হয়ে সবাই আমরা ফ্রি হতে পারতাম এবং তাই উচিত ছিল। তারপরও বারবার কোর্টে আসছি, হাজিরা দিচ্ছি। আজকে একটা মামলায় খালাস পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইনজীবী যারা রয়েছেন তারা আমার পাশে আছেন। বিগত 15-16 বছর এই আইনজীবীরা আমাদের পাশে থেকে আমাদের জন্য লড়েছেন। প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি ছিল যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। সারা দেশের মানুষের মামলাগুলো প্রত্যাহার হয় নাই। আমরা এখনও আশা করছি যে খুব শীঘ্রই যে প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতাকর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি সবার মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার, খুব বেশি জরুরি। একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, লন্ডনে একটা বৈঠক হয়েছে, দেশেও বৈঠক হচ্ছে এবং হবে। সব কিছু মিলে একটা উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা তো জাতি করছে। তা আমরা একটা নির্বাচনে জনগণের সরকার আসবে সে পর্যন্ত কেন অপেক্ষা করব? তার আগেই তো সকল মামলা নিষ্পত্তি হওয়া জরুরি। সেজন্য অপেক্ষা করার তো আমার মনে হয় প্রয়োজন পড়বে না।